ওকে, দেখেন এখন সেটা হচ্ছে আমাদের আজকের টপিক হচ্ছে নোডাল অ্যানালাইসিস। জেনারেল অ্যাপ্রোচ নামে একটা অ্যাপ্রোচ আছে, আবার ওদের একটা ফরম্যাট অ্যাপ্রোচ নামেও কি আছে, একটা অ্যাপ্রোচ আছে, বুঝতে পারছি? জি স্যার। ফরম্যাট নামে একটা কি আছে, অ্যাপ্রোচ আছে। কোথায় ফরম্যাট? ফরম্যাট এই যে ফরম্যাট অ্যাপ্রোচ নামে একটা অ্যাপ্রোচ আছে। আমি ওই আবারও বললাম যে আমি ফরম্যাট অ্যাপ্রোচটা খুব পছন্দ করি, আমি ফরম্যাট অ্যাপ্রোচই করাইতে পছন্দ করি, আমি ওটাতেই করাবো। আপনারা যদি জেনারেল অ্যাপ্রোচ পড়তে চান আপনারা পড়তে পারেন বই থেকে, খুবই ইজি, অত কঠিন কিছু না, আপনারা করতে পারবেন, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওই মেশের মতোই আমি একটা ফরম্যাটে বসাবো এটাকে। ফরম্যাটে বসিয়ে আমি ওই কাজটা করে ফেলবো। দেখেন খেয়াল করে, আমি এটাকে একটা হোয়াইট বোর্ডে লিখবো, হোয়াইট বোর্ডে। তো একটু মনে রাখেন, এটা হচ্ছে I1 নিচের দিকে, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 3, তারপর I2 উপরের দিকে, তারপর হচ্ছে কি, আচ্ছা আমি একটা স্যার ছবি, সমস্যা না, আমি স্ক্রিনশট নিছি স্যার, আপনি হোয়াইট বোর্ড ইউজ করেন, আমাকে হ্যাঁ বলেন। আপনি বলে দিয়েন আমাকে। ওকে স্যার। ওকে, আমি একটা হোয়াইট বোর্ডে গেলাম। সো ওকে দেখেন, সো আমরা ওই সার্কিটটাকে আবার ড্র করি একটু। সো আমাদেরকে বলা হয়েছে এই এখান থেকে প্রথমে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স নিচের দিকে না, হ্যাঁ, প্রথম তো I1 স্যার নিচের দিকে নিচের 2 দিকে, অ্যাম্পিয়ার হ্যাঁ, তারপর একটা রেজিস্ট্যান্স 6 ওহম। 80, পরে ভ্যালুগুলো পরে লিখি, তারপর একটা কারেন্ট সোর্স উপরের দিকে উপরের দিকে আর একটা পাশে আর একটা রেজিস্ট্যান্স স্যার উপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে স্যার, দিছি তো, এই যে। আমি দেখতেছি না, আপনার ওইটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, ওটা দেখতেছি স্যার। আচ্ছা, আচ্ছা, তো নিচেটা হচ্ছে I1, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। জি স্যার। আর পাশেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এটা 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। জি। আচ্ছা, ওহম রেজিস্ট্যান্স আছে 6 ওহম, 6 3 4। উপরটা হচ্ছে 3 আর আর এটা হচ্ছে 4, তাই না? আর জি নিচে স্যার। হচ্ছে আমাদের গ্রাউন্ড। ওকে, তো আপাতত এখানে আমরা থাকি। এবার হচ্ছে আমরা কাজে যাই। কাজে যাব মানে কি, আমি এই এই ফরম্যাটের প্রসেস যেভাবে সাজাচ্ছি সেটা হচ্ছে, আমরা কিছু ইকুয়েশন লিখছিলাম না মেশের বেলায়? হ্যাঁ স্যার। মেশের বেলায় ইকুয়েশন লিখছিলাম কারেন্টের, তাই না? জি স্যার। এইটার বেলায় ইকুয়েশন লিখবো ভোল্টেজের। কিসের? ও আচ্ছা, ভোল্টেজ। হ্যাঁ, এটার বেলায় আমরা ইকুয়েশন লিখবো কিসের? ভোল্টেজের। এর আগে আমরা কারেন্টের লুপ ধরছিলাম, এবার আমি ভোল্টেজের নোড ধরবো। নোড, নোড মানে পয়েন্ট। নোড মানে কি? পয়েন্ট। ভোল্টেজের পয়েন্ট। কারণ কারেন্ট একটা লুপের মধ্যে হয়, কিন্তু ভোল্টেজ একটা পয়েন্টে হয়, তাই না? স্যার। সো এই জন্য আমরা এখানে একটা ভোল্টেজের পয়েন্ট ধরবো, মানে নোড ধরবো। এই জন্য এটাকে বলা হয় নোডাল অ্যানালাইসিস। তো সবার ফার্স্টে যেটা করতে হবে, মাথায় রাখবেন, আমরা 1 নাম্বার যে নোডটা আছে, মানে 0 নাম্বার যে নোড আছে, সেটাকে আমরা আগে ইয়ে করবো, ইন্ডিকেট করবো 0 নাম্বার নোড। এই যে গ্রাউন্ড যেটা আছে, এই গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের 0 নাম্বার নোড। কত নাম্বার? 0 নাম্বার নোড। এটাকে আমি লিখলাম 0, একটু গোল করে দেই তাহলে বুঝতে পারবেন, এটা 0। ওকে, আচ্ছা, এবার আমরা এর পরের নোডে যাই। পরের নোড 0 নাম্বার নোড মানে কি, মানে হচ্ছে যে এই যে পয়েন্টটা, এই যে পুরোটা, এই যে এখানে, এই যে এটা আবার দেখাই, দেখতেছেন আপনারা সবাই? জি স্যার। একটা অ্যারো দেই। এই যে এই পয়েন্ট, আচ্ছা রেড কালার হলে ভালো হতো। রেডটা দিয়ে দেন। আচ্ছা, সো খেয়াল করে দেখেন, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই সব পয়েন্টগুলা, এখানে ভোল্টেজ কত বলেন? জানা নাই। এখানে ভোল্টেজ 0, কারণ গ্রাউন্ড তো। ও গ্রাউন্ডিং। জি স্যার, তার মানে এই পুরো পয়েন্টে হচ্ছে 0, এই জন্য পুরোটাকে আমি নাম দিচ্ছি নোড নাম্বার 0, 0 নোড। আচ্ছা, এবার পরে আসি। এবার আমি আরেকটা নোড লিখবো, সেটা হচ্ছে মনে করেন যে একটা কালার দিয়ে, মনে করেন গোলাপি কালার দিলাম। এই যে এই পয়েন্টটা, তাই না? জি স্যার। যতক্ষণ পর্যন্ত নতুন একটা অবজেক্ট না আসে, মানে পুরো ওয়্যার যেগুলো, এটার নাম দিচ্ছি আমি 1 নাম্বার। কি? নোড নাম্বার 1। নোড নাম্বার 1। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার একটা আরেকটা কালার নেই, গ্রিন নেই, সরি, এই অংশটা একটা নোড।
এটা একটা নোড, এটার নাম দিচ্ছি আমরা 2। 2 নাম্বার নোড। দেখেন তো আমাদের এই অংশের বাইরে আর কোনো জায়গা আছে কি যেটা খালি আমরা যদি কভার করতে পারি নাই? না স্যার। না, আর কোনো কিছু আমাদের খালি নাই। তার মানে হচ্ছে আমাদের নোড 3টাই 0 1 2। এই বুঝতে পারছি? জি স্যার। এখন বলেন তো কোন নোডের ভোল্টেজ আমি জানি? আপনি এক নাম্বার নোডে কত যত ভোল্টেজ আছে আপনি জানেন? না স্যার। 2 নাম্বার নোডে কত ভোল্টেজ আছে জানেন? না। 0 নাম্বার নোডে কত ভোল্টেজ আছে জানেন? জানি। জানেন 0। এই জন্য এটার কোনো ইকুয়েশন লাগবে না। এটার কোনো ইকুয়েশন লাগবে না। কোনটার জানেন না? 1 আর 2। 1 আর 2। সো এই জন্য আমাদেরকে দুইটা ইকুয়েশন লাগবে। যেহেতু দুইটা জানি না, এই জন্য দুইটা ইকুয়েশন লাগবে। V1 এর জন্য একটা ইকুয়েশন, V2 এর জন্য একটা ইকুয়েশন। জি স্যার। আমি লিখতেছি দেখেন সবাই, খুবই মজা, খুবই ইজি। V1 এর জন্য একটা ইকুয়েশন লিখবো আমরা। আচ্ছা, একটু নিচে লিখি। V2 এর জন্য একটা ইকুয়েশন লিখবো আমরা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, V1 এর জন্য ওই আবার একই ভাবে একটা V1 হবে, একটা V2 V2 হবে, একটা ইকুয়াল হবে। যদি তিনটে থাকতো তাহলে V1 V2 V3 হইতো। যদি চারটা হইতো তাহলে V1 V2 V3 V4 হইতো। আর এখানেও হইতো চারটা। আচ্ছা, এইটার জন্য আবার আসেন, V1 হবে একটা, V2 হবে একটা ইকুয়াল হবে। তাদের সামনে একটা ব্র্যাকেট বসবে, কিছু জিনিস বসবে আর কি এখানে। আর এটার সামনে কি হবে? একটা ব্র্যাকেট বসবে। এটার সামনে একটা ব্র্যাকেট বসবে। আবার এটার সামনে কি হবে? একটা ব্র্যাকেট বসবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু এই প্রথম ইকুয়েশনটা কার জন্য? V1। V1 এর জন্য, তার মানে আমি প্রথম ইকুয়েশন কি বসাবো? V1 কে দিব পজিটিভ, V1 কে কি দিব? পজিটিভ। প্লাস। আর তাহলে V2 কি হবে? মাইনাস। পরের ইকুয়েশনটা V2 এর জন্য, এজন্য V2 হবে পজিটিভ, হ্যাঁ ওইটা হবে নেগেটিভ। ওটা নেগেটিভ। সিম্পল না? জি স্যার। একদম সিম্পল। আচ্ছা, এবার আসলে এই ব্র্যাকেটে কি বসবে? ব্র্যাকেটে বসবে 1 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। 1 ডিভাইডেড বাই কি? রেজিস্ট্যান্স। ঠিক আছে? 1 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এখানে দেখেন তো এই V1 এর সাথে এই গোলাপি রঙের সাথে কি কি রেজিস্ট্যান্স যুক্ত আছে? ওই যে 6 আর 3 স্যার। হ্যাঁ 6 আর 3 তাহলে আমি এটাকে লিখবো 1/6 প্লাস 1/3। 3। ইজি না? ইজি কিনা বলেন? হ্যাঁ ইজি তো মনে হচ্ছে স্যার। এবার পরের ইকুয়েশন আসেন V2 তে। V2 হচ্ছে সবুজ কালার, আমি সবুজ কালার নিলাম। দেখেন তো এটার সাথে কি কি যুক্ত আছে? 3 আর 4। 3 আর 4। এখানে দিব 1/3 প্লাস 1/4। ইজি না? জি স্যার। ওকে। এখন এই বাকি যে দুটো আছে, এই দুটো হচ্ছে কমন, মানে এই দুটো হচ্ছে দেখবেন এটা যেহেতু ইকুয়েশন নাম, এটা হচ্ছে ইকুয়েশন হচ্ছে ইসের জন্য, নাম কি? V1। এই ইকুয়েশনটা হচ্ছে V1 এর জন্য, ঠিক আছে? এটা তো আর আসবে না আমাদের এই মানে ক্যালকুলেশন, মেইনলি ইকুয়েশন তো এইটুকু। জি স্যার। ওটা তো আর ইকুয়েশন না, ওটা জাস্ট এমনি লিখছি, আপনি না লিখলেও হবে, সমস্যা নাই। দেখেন, এখন খেয়াল করে দেখেন, আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে V1 আছে, এই V1 হচ্ছে এইটা, এই V1 আর এটা হচ্ছে V2, তাই না? জি স্যার। এই V1 আর V2 কোন রেজিস্টারের মাধ্যমে যুক্ত আছে? 3। এই 3, এই 6 না এই 4? 3 3 3 স্যার। এই জন্য 6ও কাউন্ট করা যাবে না, 4ও কাউন্ট করা যাবে না, এখানে কাউন্ট করতে হবে কত? 3। মানে অ্যাকচুয়ালি স্যার মানে এখানে মানে যে কয়টা রেজিস্টারের সাথে মানে সংযুক্ত মানে কমন যেটা পয়েন্ট আছে সেটা নিব আমরা। এই প্রথমটা ছিল কি? প্রথমটা ছিল শুধুমাত্র যাদের সাথে মানে এই নোডের সাথে যারা যুক্ত আছে তাদেরকে লিখতে হবে। পরেরটাতে লিখতে হবে কমন যেটা। কোনটা কমন ছিল? 3। বুঝতে পারছেন? ওকে স্যার। আচ্ছা, এবার এটাতে আসেন। V2 এর বেলা যেগুলো যুক্ত ছিল সেগুলো আমরা লিখছি এখানে অলরেডি। জি স্যার। এখন দেখতে হবে এই V2 এর সাথে V1 এর কমন কোনটা? ওই 3 তো স্যার। হ্যাঁ, ওই 3। আবার ওই 3 এভাবেই লিখবেন, ঠিক আছে? 1/3। এবার আসেন আপনার এই সমান সমানের পরে কি বসবে? এবার দেখবেন এই 1 নাম্বার নোডে আপনার কোন কারেন্ট সোর্স আছে? কোথাও কোনো কারেন্ট সোর্স আছে? আছে স্যার। এই যেটা 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার না? জি স্যার। যদি কোনো কারেন্ট, এটা ডিরেকশন কি? ডিরেকশন কি একের দিকে না এক থেকে বাইরে? বুঝি নাই স্যার। মানে এটা কি ইনওয়ার্ড না আউটওয়ার্ড? আউটগোয়িং, তাই না? এটা আউটগোয়িং কারেন্ট, এই জন্য এটা হবে মাইনাস। যদি এটা ইনকামিং কারেন্ট হতো তাহলে এটা হতো প্লাস। পজিটিভ। আচ্ছা, এবার পরেরটা আসেন। আর কোনো কারেন্ট সোর্স আছে কি এখানে? না। আর নাই। এবার 2 নম্বরে আসেন।
ওই 2 নাম্বার দেখেন তো, আচ্ছা এই যে 3 কি ইনকামিং না আউটগোয়িং? আউটগোয়িং না, ইনকামিং, মানে নাকি? 2 এর দিকে আসতেছে, ও সরি, হ্যাঁ 2 দিয়ে যাচ্ছে স্যার। জি স্যার। এটা ইনকামিং, সো এটা হবে কি +3। ভিতর দিকে প্লাস জি স্যার। বুঝতে পারছেন? ওকে স্যার। এখন আমি যদি এই দুইটা ইকুয়েশনকে আমি সিম্পল করি কেমন আসবে দেখেন তো। 1/6 1/3, এটাকে যদি আমি ক্যালকুলেটরে বসাই, আমি ক্যালকুলেটরে বসাতে পারি, আপনারা বসাতে দেখেন। আর কত আসে মনে হয়? এটা 6 হয়, উপরে হয় 3 মনে হয়, তাই না? স্যার হ্যাঁ, আমাকে যে গতকালকে মানে যেভাবে দেখাই দিয়েছিলেন ক্যালকুলেটর, ওই মোডে গিয়ে ওইভাবে কি আমি সেট করব? এখন না না, এই মোডে এখন ওটা সেট করবেন, এখন আবার নরমাল মোডে চলে যাবেন, কম ও আচ্ছা আচ্ছা কম্পাউন্ড স্যার। মোডে। 1/6 1/3 যদি আমি এটা করে লসাগু করি, তাহলে এটা 6 হয়, উপরে হয় 1, এটা হয় 2, মানে এটা হয় 3, তাই না? স্যার 0.5। 0.5 আসে মনে হয়, জি স্যার। 0.5 আসে। আচ্ছা, এটা পরে আসতেছি, আমি আগে এটা লিখে নেই। আর এটা হচ্ছে 1/3 v2, তাই না? জি স্যার। ইকুয়াল টু কত? -2। -2। আচ্ছা, এখন আমি চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে এই অংশটাকে আমি 0.5 লিখতে পারি, পারি না? হুম হুম। লিখলাম 0. আচ্ছা, এটা অন্য কালার দিয়ে লিখি, এটাকে আমি এই কালার দিয়ে লিখি 0.5। ওকে, আচ্ছা। আর 1/3 এটাকে কি লেখা যায়? ক্যালকুলেট করে যেটা আসে স্যার ওটা লেখা যায়। 0.33। ঠিক আছে, এটাকে আমি রেড কালার দিই। 0.33। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার পরেরটায় আসি। এইটাতে যেটা হবে সেটা হচ্ছে -1.3, মানে 1/3 v1 প্লাস, এটা কত আসে? নিচে হয় 12, উপরে হয় 4, উপরে হয় 3, 7 স্যার 0.58। v2, মানে এটাতে ছিল 7/12 আর কি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এটাকে আমি আবার হচ্ছে করতে পারি, এটাকে 1/3 কে আমি 0.33 লিখতে পারি, এটাকে আমি নীল কালার দিই। এটা মাইনাস সহ আর কি। আচ্ছা, এটাও কিন্তু মাইনাস সহ, মনে রাখেন। ওকে, আচ্ছা, এবার এটাকে এই যে 7/12, এটা কত আপনি কত বলছেন? 0.58। হ্যাঁ। 0.58, এটাকে আমি গ্রিন কালারে দিই, 0.58, এটা প্লাস সহ আর কি। আচ্ছা, এবার আমরা ইকুয়েশন আসি, ইকুয়েশন ধরে লিখি, এখানে ইকুয়েশন ধরে লিখি, খেয়াল করে। 0.5 v1 minus 0.33 v2 is equal to -2, তাই না? পরের ইকুয়েশনটা হচ্ছে -0.33 v1 plus 0.58 v2 is equal to 3, তাই না? এই তো। আচ্ছা, বাকি জিনিসগুলো আলটিমেটলি আমাদের দরকার নাই, আমি এখানে এটা একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে হয় নাই, আমি এটাকে সলিউশন করার চেষ্টা করব, সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে স্যার। আপাতত দরকার নাই, আমরা চলে যাই আমাদের স্ক্রিনে চলে যাই, আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসি। এই, এখন সবাই খেয়াল করে দেখেন এখানে আমার কোনটা কি। এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে আমার এ, এই যে পার্টটা আছে, এই যে প্লাস মাইনাস সহকারে, বি, এটা হচ্ছে বি, আর সমান সমানের পরে যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের সি। সি। তার মানে আমার হ্যাঁ, ক্যালকুলেটর স্যার ওই আগের মতো ঢুকতে হবে হ্যাঁ, আমার। এটা হচ্ছে আমার এক্স অথবা x1, এটা হচ্ছে আমার y বা y2, যেটাই হোক সমস্যা নেই, এটা y, এটা x, এটা y। আচ্ছা, এবার আসেন আমরা বসাই, আমরা ওই আগের মতো করে ক্যালকুলেটরে চলে যাই, মোডে যাব, ইকুয়েশনে যাব 5। আপনার যেটা কালো ক্যালকুলেটর ওটা ডিফারেন্ট, 5 এ গেলাম। এটা কোনটা সিলেক্ট করব বলেন? 1 স্যার। 1টা, কারণ হচ্ছে আমার মাত্র x এবং y আছে, আর কোনোটা কিছু নাই, তাই না? আমি এটা সিলেক্ট করব। আচ্ছা, 1 এ গেলাম, তো এখানে আমার a হচ্ছে 0.5 আর 33, তাই না? আমি লিখলাম 0.5,
আর বি কত, এটা পরের বিটা -0.33 0.33 ইকুয়াল, তারপরটা হচ্ছে -2, হ্যাঁ তারপরটা হচ্ছে -0.33, তারপরটা হচ্ছে 0.58, তারপরটা হচ্ছে 3, তাই না? আমি যদি আবার ইকুয়াল দেই, আমার কারেন্ট বেরোলো কত, আমি এখানে যে এরকম বেরোছে, আমি এসডি ক্লিক করলে আমার এরকম আসবে 0 কত, মানে আমার V1 কত দাঁড়ালো, -0.938 93887। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার তো এসডি নাই স্যার, আমি কি দেখবো স্যার? আচ্ছা আপনারটাতে আমি আসতেছি, আপনি টেনশন করেন না, ওকে স্যার। আসতেছি আমি। ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে আবার ইকুয়াল দিব আমি, স্যার 4.6 4.6, তার মানে আমাদের V2 হচ্ছে 4.638 ভোল্ট। তো এখন আমাদের মেইনলি মোটামুটি কাজ শেষ। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন, আমাদের আসলে বের করতে বলছিল কি সেটা আমরা দেখি এখন। আমাদেরকে বের করতে বলছিল রাইট দ্য নোডাল ইকুয়েশন, আমাদের ইকুয়েশন লিখতে বলছে। আমাদের ইকুয়েশন কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের নোডাল ইকুয়েশন। এই পর্যন্ত ইকুয়েশন লিখতে পারলে আমাদের অ্যানসার শেষ। বুঝতে পারছেন? দেখি আমাদের অ্যানসারটা মিলছে কিনা। এই যে সরি, দেখেন 1 ডিভাইডেড বাই 2 মানে কি 0.5 V1, জি স্যার। মাইনাস 1 ডিভাইড বাই 3 মানে কি 0.33 V2 ইকুয়াল টু -2, ঠিক আছে? পরেরটা -1 ডিভাইড বাই 3 মানে -0.33 V1 প্লাস 7 বাই 12 মানে কি 0.58 V2 ইকুয়াল টু 3, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। ওকে ডান। এখন আমাদের যদি এটা সলভ করতে বলতো, আমরা সলভ করলে এরকম ভ্যালু পাওয়া যেত। তার মানে হচ্ছে এই জায়গার V2, এই জায়গার ভোল্টেজ হচ্ছে 4.6, এই জায়গার ভোল্টেজ কত 4.6 4.64 আর কি, 638 মানে 64, আর এই জায়গার ভোল্টেজ হচ্ছে কত 0.93 মানে 94। 94 জি স্যার। আচ্ছা বলেন তো এই যে R3 এটার মধ্যে কারেন্ট কোন দিকে যাবে, ওই যে ওই এর দিকে V1 এর দিকে স্যার। কারেন্ট কোন দিকে যাবে, এই দিকে না এই দিকে, V1 এই দিকে, তাই না? বলতে পারবেন এটার মধ্যে কারেন্ট কত আছে? স্যার 4. আমি যদি বলি আপনার I3 কারেন্ট কত আছে বলতে পারবেন? আমাদের ওই যে স্যার দুইটা ভোল্টেজের ডিফারেন্স। স্যার এখানে ওই যে কারেন্ট যদি 3 অ্যাম্পিয়ার আছে স্যার, হ্যাঁ ওইটা দিয়ে যদি মানে ভোল্টেজটা মানে ভাগ করে দেওয়া তো মানে বেরো যাবে স্যার। না না এটা করা যাবে না, কারণ হচ্ছে এটা লুপ আছে, এটা দুই জায়গায় এই I3 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকেও যাবে কিছু অংশ, আবার এদিকে যাবে কিছু অংশ, আবার এই যে I2 যেটা আছে এই I2 এদিকে এসে এদিকেও যাবে কিছু, আবার এদিকেও যাবে কিছু, আবার এদিকে যাবে কিছু, তাই না? অনেক ঝামেলা আছে এখানে, এত সহজ না। সো এটা আপনি এইভাবে করতে পারবেন না, এই জন্যই তো আমরা নোডাল করলাম, এই জন্যই তো আমরা ভোল্টেজগুলো বের করলাম। যেহেতু আমরা দুই জায়গায় ভোল্টেজ পেয়ে গেছি, আমি জানি যে কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে, কারণ এদিকে ভোল্টেজ বেশি। জি স্যার। এদিক থেকে এদিকে যাবে, তার মানে কত যাবে, কিভাবে বের করব, দুইটা ভোল্টেজের ডিফারেন্স বের করেন, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ করেন, কত হবে 4.64 মাইনাস 4.64 0.94 দেখছেন, 3 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 3 ওহম। সো এখন আপনি যা পাবেন অ্যানসার এখানে স্যার 1.23। দেখি এই তো আসলে আমি ভুলই করলাম কি না। ওকে 1 এখানে যাই, 4.64 মাইনাস ব্র্যাকেট মাইনাস 0.94 ব্র্যাকেট ডিভাইডেড বাই 3 ইকুয়াল দিয়ে এটা আসে। আমি যদি এসডি ক্লিক করি, আপনার এসডি লাগবে না, কালো কম্পিউটারে কালো ক্যালকুলেটরে এসডি লাগে না, ওটা ডাইরেক্টলি আসে 1.86, ঠিক আছে 1.86 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার না অ্যাম্পিয়ার। খেয়াল করে দেখছেন এখানে যে আমার এখানে যে এই যে 3 অ্যাম্পিয়ার স্যার 3 ওহম দিয়ে ভাগ করলাম না? হ্যাঁ এই তো 3 এর মধ্যে ভাগ করছি তো স্যার মাঝখানে স্যার আমার কি এলো তাইলে? স্যার দুই ভোল্টেজের মাঝখানে ও জি স্যার ভুল হয়েছিল স্যার 4 জি স্যার বুঝছি স্যার 4.64 মাইনাস 0.94। আপনি মাইনাস দিচ্ছেন কেন, দুটো প্লাস হয়ে যাবে না, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যায় না? ওটা তো V2 এর মান তো মাইনাস এমনি আছে, আর ভিতরে তো আর মাইনাস দরকার। বুঝলেন নাই, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে না এটা? জি স্যার
কারণ এটা তো মাইনাস। হ্যাঁ সো 4.64 মাইনাস মাইনাস 0.94, ওটা মিলে প্লাস হয়ে যাচ্ছে না? ও ইয়েস স্যার, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওটা তো মাইনাস হয়ে যাচ্ছে, এই জন্য ওখানে একটা ব্র্যাকেট দিছি আমি। সো এবার খেয়াল করে দেখেন যে দুইটা ভোল্টেজের মাঝখানে যে ডিফারেন্সটা, ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স যদি আমি দিই তাহলে কারেন্ট পেয়ে যাব, এবং কারেন্টের ডিরেকশনটা এইদিকে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এবার আমরা একটা বড় ম্যাথ করি, মানে 3 অক্ষরের ম্যাথ করি, দেখি পারি কিনা, মানে 3 লুপের। না, এটা 3 লুপের না। এখানে খেয়াল করে দেখেন, এখানে করছে কি, আমাদের এখানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে না, দেখছেন? জি স্যার। এই ভোল্টেজ সোর্স রাখা যাবে না, ভোল্টেজ সোর্স দিয়ে আমরা নোডাল অ্যানালাইসিস ম্যাথ করতে পারবো না, এটা মেশ করতে হবে, মেশ। হ্যাঁ হ্যাঁ, মেশ। এখানে কি করতে হবে, এখানে মেশ করতে হবে। কিভাবে মেশ করবেন, আপনাকে বলছে যে এই যে 3 ওহম রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে আমার ভোল্টেজ কত হবে সেটা বের করতে হবে। বুঝতে পারছি? এখন এটা ভোল্টেজ বের করার জন্য উপায় কি? উপায়টা হচ্ছে আপনি যদি এটার মধ্যে কারেন্ট কত আছে বের করতে পারেন, ওই কারেন্টের সাথে যদি আপনি এই 3 দিয়ে গুণ করে দেন তাহলে ভোল্টেজ পাবেন না? জি স্যার, পাওয়া যাবে। আচ্ছা, এই কারেন্টটা বের করার জন্য আপনি কিন্তু মেশ অ্যানালাইসিস ব্যবহার করতে পারেন। এদিকে একটা লুপ ইউজ করেন, এদিকে একটা লুপ ইউজ করেন I2, এদিকে একটা লুপ ইউজ করেন, তাই না? জি স্যার। তারপরে দেখেন এই লুপটা আমাদের দরকার নাই, আসলে আমাদের দরকার হচ্ছে এই লুপটা আর এই লুপটা, তাই তো? কারণ আমি তো আলটিমেটলি না, ওই লুপটা আপনাকে ইকুয়েশনে লিখতে হবে, কিন্তু আমাদের এটা বের করার দরকার নাই। বুঝতে পারছি? সো দেখেন এখন খেয়াল করে, আমি যদি এই লুপটা জানতে পারি, এই লুপটা আসলে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে। আর এই লুপটা যদি জানতে পারি, এই লুপটা কিন্তু কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। এখন যেটা বড় ওই দিকেই থাকবে, আর যেটা ছোট সেটা কি হবে, সেটা থাকবে না, এবং দুটো বিয়োগ হয়ে যাবে, তাই তো? এইভাবে করে আমরা মেশ অ্যানালাইসিসের মাধ্যমে এটা খুব ইজিলি বের করতে পারি। বাট আপনাকে এখানে মেশ করতে বলে নাই, আপনাকে কি বলছে? নোডাল। নোডাল। এই ভোল্টেজ সোর্স থাকলে আপনি নোডাল অ্যানালাইসিস করতে পারবেন না। বুঝতে পারছেন? তো আপনাকে কি করতে হবে, আপনাকে সোর্স কনভার্সন দিয়ে, গতকাল আমি একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে। জি স্যার, এই কারণেই তাহলে কি সোর্স কনভার্সনটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানে সোর্স কনভার্সন ব্যবহার করে এই রেজিস্টর আর এই ব্যাটারি ভোল্টেজ দুইটা মিলে একটা ইয়া হয়ে যাবে, কি হয়ে যাবে, কারেন্ট সোর্স হয়ে যাবে। আর এই রেজিস্টর আর এই নাম কি, ব্যাটারি মিলে একটা কারেন্ট সোর্স হয়ে যাবে। কারেন্ট সোর্স হয়ে গেলে তখন আপনি এটা নোডাল অ্যানালাইসিস ব্যবহার করতে পারবেন। আমরা কিভাবে করবো তাহলে খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখছেন কি করছেন এখানে, এখানে এই যে পার্টটা আছে, এই যে 6 ওহম পার্টটা আছে, এটা এটার মতোই থাকবে। ওকে, ক্লিয়ার? জি স্যার। এই যে 4 ওহম পার্টটা আছে, এটা এটার মতোই আছে। এই যে 3 ওহম যে পার্টটা, এটা এটার মতোই আছে। সবকিছুই নরমাল, শুধুমাত্র যেটা হয়েছে এই 2 আর 8 এটা কনভার্ট হয়ে একটা ভোল্টেজ, দেখেন একটা রেজিস্ট্যান্স এবং একটা ভোল্টেজ যদি এই অবস্থা সিরিজে থাকে, ওইটাকে আমি চাইলে খুব ইজিলি কারেন্ট সোর্স আর একটা প্যারালাল রেজিস্ট্যান্স আকারে লিখতে পারি। এটা আমার সোর্স কনভার্সন ভিডিওতে আছে, সবাই দেখবেন ভিডিওটা, আমি দিছি। ঠিক আছে, খুব ইজিলি কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করব, এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটার মান এই রেজিস্ট্যান্সের মান সমান। ওকে, কোনটা কোনটা স্যার? এই যে রেজিস্ট্যান্স মানে যেটা কনভার্ট করব আর কি, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের মান সমান, কিন্তু এই ভোল্টেজ সোর্সকে আমি এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করব। ঠিক আছে, ভাগ করে আমি এখানে কারেন্টের মান বসাবো। আর ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন হবে এই ব্যাটারির দিকে, যেদিকে প্লাস ওই দিকে ডিরেকশন হবে। বুঝতে পারছি? তো আমি এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পলটা করতেছি সেটা দেখেন, এখানে 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 করতেছি, দেখেন সবাই খেয়াল করে দেখেন। এখানে আমার ইয়ে কত, এখানে আমার ভোল্টেজ কত, 8 ভোল্ট। 8 ডিভাইডেড বাই এখানে রেজিস্ট্যান্স কত, 2 কত হবে ভাগ করলে, 4 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে আমার কারেন্ট সোর্স 4 অ্যাম্পিয়ার। দেখছেন খেয়াল করে? ডিরেকশন কোন দিকে, পজিটিভের দিকে, ভোল্টেজ উপরের দিকে, মানে হচ্ছে এই দিকে। ঠিক আছে, আর এইটার পাশে একটা রেজিস্ট্যান্স আসবে, সেটা কোন রেজিস্ট্যান্স বলেন তো? ওই যেটা মানে ইয়ে সোর্স করলেন আর কি, ওই যে যেটা ভাগ করলাম ওইটাই থাকবে, ওইটাই আসবে প্যারালাল হয়ে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার পরেরটাই আসি। এখানে আছে কত, 1 ভোল্ট।
তাই না? জি স্যার। ডিভাইডেড বাই কত? 10 স্যার। 10 কত আসে? 0.1 এম্পিয়ার, তাই না? হ্যাঁ এই এখানে বসালাম 0.1। ডিরেকশন কোন দিকে? স্যার, পজিটিভ নিচের দিকে। পজিটিভের দিকে, ঠিক আছে। আর এদিকে যে 10 ছিল, এই 10 এসে বসবে এখানে প্যারালাল। প্যারালাল, জি স্যার। খেয়াল করছেন? স্যার এইটা এটাকে কি, স্যার এটাকে কি বলে? ভোল্টেজ সোর্স নাকি যেন বললেন? এটাকে বলে সোর্স কনভার্সন। সোর্স কনভার্সন, আচ্ছা আচ্ছা। তার মানে আমরা মানে ইয়াতে কি যেটা বলে, নোডাল অ্যানালাইসিসে যদি আপনাকে ভোল্টেজ দিয়ে দেয়, আপনাকে ওটাকে কনভার্ট করে এভাবে বসাতে হবে। ওকে স্যার। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা এটার মধ্যে নোডাল অ্যানালাইসিস করতে পারবো না? স্যার পারবো। এই যে এইটাকে আমরা ধরবো V1, এটাকে আমরা ধরবো V2, আর এটা তো V0 রেফারেন্স। হ্যাঁ জি স্যার, V0। তো এটা আমরা করব না, কারণ এটা ইজি। দুইটা, আমরা তিনটা লাগবে। তিনটা, জি স্যার, এর আগে তো দুইটা করলাম। হ্যাঁ, তিনটা লাগবে। এটা চারটা আছে, চারটা করা যাবে, কিন্তু আমি এখানে আচ্ছা চারটা আমি দেখাচ্ছি, দাঁড়ান, ওয়েট করেন। হ্যাঁ, এখানে আছে চারটা, ঠিক আছে, চারটা আছে। আমি চারটা না, আমি তিনটা যেতে যাচ্ছি আগে, তিনটে যাবো আগে। এই যেটা, ঠিক আছে, এইটা ওকে, এটা করব আমি। খেয়াল করে দেখেন, সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কোনোভাবেই কি করা যাবে না, এই যে ভোল্টেজ সোর্স আছে রাখা যাবে না, রাখা যাবে না। কি করব আমরা? ওই যে সোর্স কনভার্সন। সোর্স কনভার্সন করে ফেলবো, তাই না? জি স্যার। কিভাবে করব? সিরিজে ভোল্টেজ আর রেজিস্ট্যান্স যেটা আছে ওইটা ভাগ করে দেব। দেখেন, এই যে 3 ওহম আর 9 ওহম, এরা সিরিজে না? 3 আর 9 এটা সিরিজে না? কোনটা? জি স্যার। কিভাবে বুঝলাম এটা সিরিজে? সবগুলো একসাথে করে আনলো ওই দেখেন, এই সবগুলোকে যদি আমি একটা রেজিস্টারে কনভার্ট করে ফেলি, তাহলে ওইটা সিরিজই। তাহলে কয়টা তাহলে রেজিস্টার, এটা series, কয়টা রেজিস্টার আছে? series। একটা 3 আছে, একটা হচ্ছে যে এই যে সব কম্বাইন আছে, আর একটা 9 আছে, তাই না? জি স্যার, জি এখন স্যার। এই 9 কে আমি পরে লিখি বা আমি আগে লিখি, সমস্যা আছে? না। সমস্যা নাই। সো আলটিমেটলি এই 9 আর 3 কিন্তু সিরিজ। সো আমি যেটা করতে হ্যাঁ, পারি, আমি 3 আর 9 কে আমি একসাথে কম্বাইন করে আমি এখানে 12 লিখতে পারি, হুম। তাই না? জি স্যার। আচ্ছা, 12 লিখে আমি এই দুইটাকে সোর্স কনভার্সন করতে পারি না? অবশ্যই স্যার। কত হবে? 240 কে ভাগ দিব 12 দিয়ে, কত আসে? 240 ভাগ 12 20 মনে হয়, 20। জি 20 স্যার। এম্পিয়ার। তো 20 এম্পিয়ার কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে। উপরের দিকে, ঠিক আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে, এই দেখেন সবাই, আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা ঢেকে দিব জিনিসটা হোয়াইট কালার দিয়ে। তো এদিকে একটা কারেন্ট সোর্স হবে, এদিকে একটা রেজিস্টার হবে, তাই না? জি স্যার। আর আমার যে ইয়েটা আছে, গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে এটা, ওকে, এটা হচ্ছে 20 এম্পিয়ার জি স্যার। উপরের দিকে, আর এটা হচ্ছে 12, 12। তাই তো? জি স্যার। এখন এটাকে আমরা নোডাল অ্যানালাইসিস করব। কিভাবে করব? দেখেন, ফার্স্ট অফ অল আমাদের যে গ্রাউন্ডটা, অবভিয়াসলি গ্রাউন্ড তো এটা পুরোটাই গ্রাউন্ড। এটা আমাদের নোড কত? 0 না? 0। আচ্ছা, পরেরটা আমি ডিফারেন্ট কালার ইউজ করি। তারপর নোড 1, নোড 1 না এটা? জি স্যার। আচ্ছা, পরে ডিফারেন্ট কালার ইউজ করি। এটা কি নোড 2? ডিফারেন্ট কালার ইউজ করি। নোড 3। নোড 3, ঠিক আছে। সো আমি এখানে লিখে ফেললাম জিনিসটা, আপনারা খেয়াল করেন। এটা হচ্ছে নোড 3, এটা নোড 2, আর এটা হচ্ছে নোড 1, ঠিক আছে। তো আমরা এখন ইকুয়েশন লিখবো তিনটার জন্য। সো ফার্স্ট ইকুয়েশন যেটা লিখবো, V1। একটু দাঁড়ান, আমি একটু সরাই নেই জিনিসটাকে এখানে, আমি আমার লেখাটাকে সরাই নেই। নিচে আমি একটা হোয়াইট কালার নিয়ে আসি। ওকে, আমি এখন ইকুয়েশন লিখবো। দেখেন, ফার্স্ট হচ্ছে V1 এর জন্য, তাই না? তো Yes, আমি sir. V1 লিখলাম, তারপরে V2 লিখলাম। এটা হচ্ছে V- V1 এর জন্য, মনে রাখেন। জি স্যার।
পরে আমি V3 লিখবো, তাই না? Equal. ইকুয়াল দিব। পরের ইকুয়েশনটা লিখবো কার জন্য? আমি V2 এর জন্য। V2 সো আমি এখানে V1 ই লিখবো, V2 ই লিখবো, V3 V3 ই লিখবো। পরের ইকুয়েশন লিখবো আমি V3 এর জন্য। এখানে সেম V1 লিখলাম, V2 লিখলাম, V3 লিখলাম। ওকে? জি স্যার। আচ্ছা, সো V1 এর আগে কি হবে? প্লাস, প্লাস এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। বুঝতে পারছি? তার মানে স্যার আমি একটু বলি স্যার, V1 এর আগে প্লাস, V2 এর আগে মাইনাস, V3 এর আগে মাইনাস। হ্যাঁ, পরেরটাতে মাইনাস, এটা মাইনাস, প্লাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তারপর মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস, প্লাস। 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 ওকে? জি স্যার। এবার ব্র্যাকেটে যা বসবে বসবে। সার্কিট খুব ইজি, সার্কিট যদি ভালো মতো পড়তে পারেন, বুঝতে পারেন, তাহলে সার্কিট খুব ইজি। জি স্যার। ওকে, এবার আসেন আমরা ফার্স্ট কমলা কালার নেই। কমলা কালার নিয়ে আপনারা কালার নিবেন না, আপনারা জাস্ট দেখবেন আর কি। খেয়াল করে দেখেন এই যে 1 নাম্বার নোটের সাথে কারা কারা লাগানো আছে? 12, 6 আর 4। 4 1/12 12 প্লাস 1/6 প্লাস 1/4 1/4। Four. ওকে, জি স্যার। এবার গ্রিন কালার নেই। দেখেন এই দুইয়ের সাথে 4 কি লাগানো 6 আছে? 4 6 1 4 6 6 1 1, তাই না? আর V3 তে আছে এবার স্যার হচ্ছে 1 2। হ্যাঁ, V3 হচ্ছে 1 আর 2। ওকে, স্যার 1 আর 2 হবে স্যার, 1 1 হয়ে গেছে। এই যে 1/2 1/1 1/2 এটা, আর 1/1 এটা। আমি বুঝলাম না স্যার এটা। আমি ফার্স্টে দুইটা আগে লিখছি 1/2, হ্যাঁ, পরে 1/1। 1/1 আর 1/2 তে একই। স্যার এখানে প্রথম যেটা V1 যেটা, হ্যাঁ তো 1/12 লিখলাম, 1/6 লিখলাম, 1/4 লিখলাম, হ্যাঁ এটা V1 গেল। হ্যাঁ, আর V2 সাথে ইনক্লুড আছে স্যার আপনার এই না এই হচ্ছে মানে ইনক্লুড আমি হিসাব করিনি এখনো। আপনি এটা মানে এটা নোট যেটা আছে V1 এর সাথে সংযুক্ত। দেখেন আমি কিন্তু এগুলো একটাও ইনক্লুড গুলো হিসাব করিনি, আমি শুধুমাত্র লিখছি যে ওই নোডের সাথে লাগানো আছে কারা কারা। 1/12 1/6 1/4 এই যেটা। হ্যাঁ, পরেরটাতে আসেন, দুইতে কারা কারা লাগানো আছে? এই যে 6 আছে, 4 আছে, 3 1 আছে, তাই না? এই 1/4 1/6 1/1। এবার V3 তে আসেন, V3 তে দেখেন যে কারা কারা লাগানো আছে? এই যে 1/1 আর 1/2। স্যার 1/1 টা পাইলাম কোথায়, আমি এটা বুঝতেছি না স্যার। ওই আরে এই যে ও হো ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে বুঝছেন? স্যার। জি স্যার। আচ্ছা, তো এবার আর- আসেন, হ্যাঁ এই যে এখন স্যার যে V3 যেটা লিখলাম, হুম, আর আপনি 1/2 লিখলেন, ওকে। বুঝতে পারছেন? এখন হুম। 1/1 এবার 1/1 বুঝেন নাই এখনো? আমি একটু ক্লিয়ার করুন স্যার প্লিজ। আচ্ছা, 1/12 মানে কি বলেন? স্যার 1/12 এটা মানে কি? এই 1/12 রেজিস্ট্যান্সটা আছে, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা 1/12 করে দিব, মানে 1/, Okay. করে দিব আর কি। ও স্যার ক্লিয়ার স্যার, ওকে স্যার। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা এক দিয়ে ভাগ, আমি ক্লিয়ার স্যার এখন, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে আমরা এবার কমন গুলা নিব। দেখেন এই যে এটা হচ্ছে V1, এই V1 এর সাথে এটা হচ্ছে V2, তাই না? এই স্যার। V2 এর সাথে আমার এই V1 এর সম্পর্ক কি? স্যার 4 4 4। তাহলে এখানে শুধুমাত্র আমি 1/4 লিখবো। এবার দেখবো V1 এর সাথে V3 এর সম্পর্ক কি? স্যার V1 এর সাথে V1 এর সাথে V3, এই যে এখানে V1 এর সাথে V3 এর সম্পর্ক কিছুই তো নাই। কিছুই নাই, তার মানে 0। ওকে। আচ্ছা, পরেরটা আসেন, V2 V2, এই V2 এর সাথে V1 এর কি সম্পর্ক? ওই 4 1/4। প্লাস V1 এর V2 এর সাথে V3 এর কি সম্পর্ক? 1 1/1। ঠিক আছে, ওকে স্যার। এবার দেখেন V3 এর সাথে V1 এর কি সম্পর্ক? নাই নাই, তার মানে কি 0। V2 এর সাথে V3 এর কি সম্পর্ক? 1 1। এবার আসেন ইকুয়ালে, দেখেন 1 নাম্বার নোডে কোনো কারেন্ট সোর্স আছে? আছে স্যার। আছে। আছে, সেটা 20 ইনকামিং না আউটগোয়িং? স্যার In- ইনকামিং। ইনকামিং এই জন্য স্যার। প্লাস। 2 নাম্বার নোডে কোনো কারেন্ট সোর্স আছে? না 0। No, sir. 3 নাম্বার নোডে কোনো কারেন্ট সোর্স আছে? না। 0। ও তার মানে স্যার ইকুয়ালের এর পাশে যে যে করে কারেন্ট সোর্স থাকবে, হ্যাঁ মানে ওইটার মানে ওই যে
দিক দেখে আমরা কোন দিকে যাচ্ছে হ্যাঁ, কিংবা কোন হ্যাঁ, দিকে দিকে আমরা প্লাস মাইনাস বসাই দিই। ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখেন এখন আপনি খুব ইজিলি ইকুয়েশনগুলো লিখতে পারবেন। কিভাবে লিখবেন আমি দেখা দিচ্ছি। এখন আমি যদি এটাকে হোয়াইট করে ফেলি, এটার দরকার নাই, এই পার্টটার আমাদের দরকার নাই। আমি এটাকে হোয়াইট করে ফেলি, ক্যালকুলেটরে বসাই 1/12, 1/6, 1/4 কত আসে? স্যার শান্ত দেখতেছি স্যার। জি স্যার বলেন। 1/6 0.5 পয়েন্ট 5 আচ্ছা রেড কালার দিয়ে লিখি 0.5 0.5 না 0.5 1/4 0.25 জি স্যার 0.25 জি স্যার। v2 এইটা বাদ দিয়ে দিতে পারি চাইলে আমরা, যেটা 0, কিন্তু আমি বাদ Okay. দিব না। ক্যালকুলেশন লাগবে প্রাথমিকভাবে আমি বাদ দিব না, পরে বাদ দিব আমি, সমস্যা নাই। প্রাথমিকভাবে আমি বাদ দিব না, পরের লাইনে গিয়ে বাদ দিব, কারণ এটা আমার ক্যালকুলেটরে বসাতে ইজি হবে, সাহায্য করবে আমাকে। ঠিক আছে, প্রাথমিকভাবে আমি এটাকে রাখবো, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে ফেলবো। মানে পরবর্তী মানে কি, মানে এইটা ফাইনাল অ্যান্সার, যেটা ফাইনাল অ্যান্সার কি হবে 0.5 v1 0.25 v2 = 20। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, বাট আমি এটা রাখবো, ইচ্ছা করে রাখবো, কারণ এটা আমার ক্যালকুলেটরে বসাতে ইজি হবে। পরেরটা আসেন -0.25 -0.25 v1 প্লাস, এটা দেখেন তো 1/4 1/6 1/1 স্যার 1.416 1.416 1.416 v2। পরেরটার 1/1 মানে 1 অনলি 1 1 জি স্যার। v3 = 0। সো আমি কিন্তু চাইলে ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, জাস্ট এই যে -0.25 v1 প্লাস 1.416 v2, আর এই 1টা না লিখে শুধুমাত্র v3 লিখতে পারি, তাই না? এটা আমার অ্যান্সার, বাট এটা আমি রাখবো এখানে। পরে আসেন, পরেরটা আসেন, মাইনাস যেহেতু 0, তার মানে আমি 0 দিয়েই লিখবো, আর 0 কোনো প্লাস মাইনাস নাই, দিলেও হয় না দিলেও হয়। -1 v2 1/1 আর 1/2 হচ্ছে 1.5 1.5 জি স্যার। v3 = কি 0। 0 তো আমি এটাকে চাইলে কিন্তু এইভাবে লিখতে পারতাম, -v2 প্লাস 1.5 v3 = 0, তাই না? এইভাবে লিখতে পারতাম না? আগে না আগে পরে সমস্যা নাই, আগে পরে তো কি। স্যার v1 যেহেতু 0 আছে তাহলে v1 লিখলাম না। হ্যাঁ v1 আমি লিখি নাই, দেখেন, কিন্তু আমি এখানে লিখছি, কেন আমি লিখছি আমি পরে এক্সপ্লেইন করতেছি, দেখেন। ও -v2 ও হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে আচ্ছা এখন আমি একটা স্ক্রিনশট নিয়ে এটার দরকার আছে আমার। ক্যালকুলেশনে যেতে হবে। ও মাই গড, আমি 9টার দিকে একটু খাই আসবেন, হ্যাঁ? আমার আবার ওই সিনে যাবে তো, এখন খাইতে যাবেন আপনি? এখন দেন, আমার আবার ওপার যাওয়া লাগে, ওপার আবার সানোয়ার আসবে না, ফোন দেন। আমি আবার ওদিক যাবো, কারণ ওই সানোয়ারও তো সারাদিন ডিউটি করে। এই কথা বলেন কে? এই মিউট করে কথা বলো। ঠিক আছে, আমি এইভাবে নিলাম, সমস্যা নেই, আমি এটা সব ডিলিট করে দিচ্ছি। না এখানে থাকি, দেখি গাড়ি ঘুরি এবার ঝামেলা এই বাজে নাকি। আরজু মিউট কর ভাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাইনালি যেটা যেটা আমরা পেলাম। So, ইকুয়েশন এখন যেটা আমরা ক্যালকুলেশনে বসাই, ক্যালকুলেটরে আমরা কোনটা বসাবো? ক্যালকুলেটরে কি আমরা এটা বসাবো? ইকুয়েশন ক্যালকুলেটরে কি আমরা এটা বসাবো? না, এটা বসানোটা এটা বসানো একটু কঠিন, কারণ এখানে v2 v3 নাই, এখানে v1 নাই। সো আমি এই জন্যই আলটিমেটলি আপনাদেরকে বলছি যে আমরা হচ্ছে এটাকে রাখবো প্রাথমিক অবস্থায়, বুঝতে পারছি? আমি বসাতে পারবো, আপনারা হয়তো এটা কনফিউজ হয়ে যাবেন। তো এখন আমি যেটা করবো সেটা দেখেন, খেয়াল করে সবাই, আমি এই ইকুয়েশনটা বসাবো, আমি এই ভ্যালুগুলো বের করার জন্য v1 v2 v3 সুইচ অন করবো, সেটআপে যাব, সেটআপ থেকে ইকুয়েশন বসাবো 5। এখন এখানে আমার x আছে, y আছে, z আছে, তাই না? জি স্যার। কোনটা দিব, 1 না 2, কোনটা 2 স্যার 2 স্যার। দিলাম? 2। এখানে ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে a 0.5, পরেরটা হচ্ছে -0.25, বুঝছেন কোনটা? যেটা
ইকুয়াল তারপরটা হচ্ছে 0 তাই না? জি স্যার তারপর কি 20 দিলাম, পরেরটা হচ্ছে -0.25 প্লাস 1.416 মাইনাস 1 0, তারপরটা হচ্ছে কি, তারপরটা হচ্ছে v1 হচ্ছে 0, v2 হচ্ছে -1 মাইনাস আর এটা হচ্ছে 1.5 0.25 আর এটা হচ্ছে 0। ক্লিয়ার? সব বসানো শেষ, ইকুয়াল দিলাম। আমার যে x x মানে কি, আমার যে v1 কত বের হইছে? স্যার 48.0 48.0 মানে 48 ভোল্ট ধরা যায়। ওকে, পরেরটা দেখেন স্যার 16.17 16.17 মানে 17 না মানে 01 মানে 16.02 ধরতে পারি আর কি। ঠিক আছে, মাইনাস পরেরটা দেখেন 10.67 তাই না? 0.25 ইকুয়াল v3 ইকুয়াল টু 10.67 416 এর জায়গায় 68 ধরি। ওকে, সবাই বুঝতে পারছেন? আমরা এবার আমাদের বইটা চেক করি, বইটার কি অবস্থা। এই যে এটা ছিল ইকুয়েশন, খেয়াল করে দেখেন এই যে জিরো গুলা বাদ দিয়ে দিয়েছে, দেখছেন না? হ্যাঁ জিরো গুলো আলটিমেটলি ওরা পরে বাদ দিয়ে দিবে। এখান থেকে আমরা চাইলে এই যে ভোল্টেজ গুলো বের করতে পারি, আমরা সমাধান করে ভোল্টেজ গুলো বের করতে পারি। ভোল্টেজ গুলো বের করে আমরা এখানে বসাই। আরেকটা জিনিস, আমাদেরকে আসলে কি বের করতে বলছে বলেন তো? স্যার কারেন্ট মানে ভোল্টেজ ওই 6 না, আমাদেরকে বলছে যে 2 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কত ভোল্টেজ আছে সেটা বের করতে। 2 ওহম কোথায়? ওই শেষে একেবারে। এটা না? হ্যাঁ এই 2 ওহমের মধ্যে আমাদের রেজিস্টার ভোল্টেজ বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা বের তাহলে করি। v3 ইকুয়াল টু স্যার 10.68 দেখি, আমরা দেখি, আমরা নিচে আসি, এখানে আমরা ভ্যালুগুলো বসাই। কোন ভ্যালু বসাবো? v এর ভ্যালু স্যার। এই যে v1, জি স্যার সরি বসালাম, কত সেটা? 48 ভোল্ট। স্যার আমি কোনো কথা শুনতে পাচ্ছি না স্যার। কেন শুনতে পাচ্ছেন না? এই মাত্র শুনতে পেলাম স্যার, এর আগে কোনো কথা বলছি না, আমি কিছুই বুঝতে পারি, শোনাই যায় নাই। আচ্ছা দেখেন, এই যে এটাকে নিয়ে বসালাম হচ্ছে v2 তে। এবার v3 যেটা আছে বসালাম এখানে। ওকে, সো আমি সবগুলো ভোল্টেজ গুলো বের করে ফেলছি না? হ্যাঁ এখন আমাকে যেটা করতে হবে, আমাকে বের করতে হবে কার ভোল্টেজ? আমাকে বের করতে হবে এই রেজিস্টরের ভোল্টেজটা। সো এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ, তাহলে আমি ভোল্টেজ পেয়ে যাব না? এই পয়েন্টের ভোল্টেজ কত বলেন তো? স্যার 10.68 10.68 আর এই পয়েন্টের ভোল্টেজ কত বলেন তো? 0 স্যার 0। তার দুটার মধ্যে গ্যাপ কত? 10.68 0 মাইনাস 0 10.68 না? জি স্যার সো এটাই হচ্ছে আপনার অ্যান্সার। দেখেন আপনার অ্যান্সার তাই আসছে কিনা? 10.68 তাই না? ওই জি, 676 এর একই কথা, সমস্যা নেই। সো আপনি অ্যান্সার পাইছেন কিভাবে করতে হয়? হ্যালো, ক্লাস শেষ? তার মানে স্যার ভোল্টেজ সোর্স দেওয়া থাকলে স্যার আমরা আগে ই করতে হবে। হ্যাঁ, কারেন্টে কনভার্ট করতে হবে।